এখানে 600 মাটন নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4 পিস আলু নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে তুলে দেবো কড়াইতে। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার একটু গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমি এবার লালচে করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা। তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা। মশলাটা যাতে লেগে না যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। তারপরে এই মশলাটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে এখান থেকে মশলায় তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 600 মাটনটা। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ নুন। তারপর এটাকে আমি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি, করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলো আলাদা করে তুলে রেখে বাকি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো আলাদা করে তুলে নিয়েছি এবং মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছুটা গরম জল ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এটাতে 8টা থেকে 10টা সিটি ফেলবো যাতে এটা সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে দেওয়ার পর আমি আমার স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মটনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও আমি এটার সাথে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এই মটনটাকে অল্প একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে তারপর আমি সেটাকে নামিয়ে নেবো। তৈরি আমাদের মটনের পাতলা ঝোল।